হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত এবং আপনাদের দোয়ায় ভালো আছি। তো চলে এলাম নতুন আরেকটি দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো গত ভিডিওতে দেখেছিলেন যে চালতাগুলো আমি কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো আর সময় পাইনি আচার বানানোর জন্য। তো আজকে হচ্ছে চালতার আচার বানাবো। তো চালতার আচার এর আগে আমি আরেকবার বানিয়েছিলাম, আর আজকে হচ্ছে আরেকবার বানাচ্ছি। এই হচ্ছে মানে দ্বিতীয় টাইম। তো চালতাগুলোকে কিন্তু ফ্রিজ থেকে বের করে ধুয়ে তারপরে হচ্ছে লবণ দিয়ে একটু সিদ্ধ করে নিচ্ছি। তো আমার মনে ছিল না একটু হলুদ দেওয়ার জন্য, আর সাথে কিন্তু হলুদ দিলে চালতার যে কষটা থাকে সেটা বের হয়ে যাবে। আর যত সুন্দর করে সিদ্ধ হবে চালতাগুলো তত বেশি ভালো লাগবে, কিন্তু আচারটাও ভালো লাগবে। আর এই চালতাগুলো কিন্তু আমার ভাবির বাবার বাড়ি থেকে আনা হয়েছে। তো 4টা চালতা আনা হয়েছিল। তো ওখান থেকে দুইটা চালতায় নষ্ট হয়ে গেছে আর দুইটা ভালো ছিল। তো দুইটা দিয়ে হচ্ছে আচার বানাচ্ছি। আর এদিকটা দেখেন আকাশটা কতটা মেঘলা, আকাশ একদমই অন্ধকার হয়ে গেছে। তো বৃষ্টি আসবে। আর দেখেন কত বড় জমি, ওখানে হচ্ছে মানুষ শাক টাক লাগাচ্ছে। এই বৃষ্টির মধ্যে মানুষ কাজ করছে। তো চালতাগুলো কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে, আর হলুদ দেওয়াতে কিন্তু কালারটাও খুব সুন্দর হয়েছে। আর অনেকে কিন্তু চালতার আচারে জর্দার রং, মানে চালতার আচারের একটা রং ইউজ করে। তো আমি আজকে রংটা দিব না, আর রংটা দিলে কিন্তু দেখতে একদম লাল টকটকা দেখা যায়, খুব সুন্দর হয়। আর আমার মনে হয় আচারের মধ্যে বেশি মজা হয় চালতার আচারটাই খেতে। তো চালতা দেখেন আল্লাহ মানুষকে খাওয়ার জন্য কত কিছুই না দিয়েছে। চালতা এটা বাহির থেকে কতটা শক্ত ছিল আর কেমনই বাসছিল, আর এটাকে আমরা এখন সেদ্ধ করে আচার বানাবো। তো ভাবলে অনেক কিছুই, মহান আল্লাহ তাআলা আমাদের তার বান্দাদের জন্য অনেক কিছুই পাঠিয়েছে দুনিয়াতে। তারপরেও তার বান্দারা আমরা হচ্ছে আল্লাহর শুকরিয়া আদায় করতে ভুল করি। তো আমাদের কিন্তু আল্লাহর প্রতি সব সময় শুকরিয়া আদায় করা দরকার। আল্লাহর রহমত ছাড়া আমরা মানে এত কিছু পেতাম না, বা এত সুন্দর করে জীবনযাপন করতে পারতাম না। তো এখন হচ্ছে আমি চালতাগুলোকে একটু থেতো করে নিচ্ছি পাটা আর পুতা দিয়ে। আর এতে করে কিন্তু চালতাটা একটু নরম হবে, আর ভিতরে কিন্তু চিনি, ঝাল, মশলা সব কিছুই যাবে, সেজন্য একটু থেতো করে নিলাম। আর বাহিরে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে। এটা কিন্তু দিনের বেলার ভিডিও। তারপর আমি কিন্তু রুমের লাইট জ্বালিয়ে তারপরে হচ্ছে কাজ করছি। বাইরে অনেক বৃষ্টি হচ্ছে। তো এখন দিনটা কয়েকদিন ধরে এরকমই যাচ্ছে, এই রোদ এই বৃষ্টি। রোদ তো কতদিন ধরে উঠছেই না, শুধু বৃষ্টি যাচ্ছে। আর দেখেন আমার কিন্তু ভয়েস ওভার করতে একটু কষ্টও হচ্ছে, মানে আমারও ঠান্ডা ঠান্ডা ভাব, ঠান্ডা লেগে গেছে। আর এর মধ্যে কিন্তু আচার টাচার খেলে ভালো লাগবে, তো সেজন্য হচ্ছে ঘরে বানিয়ে আচার খাবো। আর যেহেতু চালতাগুলো ছিল ঘরে, ভাবছি এত দূর থেকে আনা হয়েছে, চালতাগুলো নষ্ট হবে। তো সাথে কিন্তু আরও অনেক কিছুই দিয়েছে, তো সেই জন্য হচ্ছে আচার বানিয়ে নিচ্ছি, জিনিসটা হালাল হবে আর কি। তো আমি হচ্ছে এখন পাঁচফোড়ন, শুকনো মরিচ এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি, আর সাথে কিন্তু একটু সরিষা দিলাম। তো সরিষাটা দেওয়াতে দেখেন তো কত সুন্দর করে ফুটছে। তো আমার প্রথমে সরিষাটা দিতে মনে ছিল না, তো পরে মনে হয়েছে। তো এখন হচ্ছে এগুলো সবগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে গুঁড়ো করে নেব। আচার মেন উপকরণই হচ্ছে এগুলা। তো এবার হচ্ছে আমি সরিষার তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। তো একটু বেশি করে দিয়েছি সরিষার তেল। আর এই হচ্ছে আমার আচারের মশলা রেডি। তো বন্ধুরা, ভিডিওর এ পর্যায়ে এসে প্রতিদিনের মতো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, যারা আমার ভিডিওটা এখনও দেখছো কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছো, তারা অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবে।
আর যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করেছো, আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখতে পারো। এতে করে আমি প্রথমেই যে ভিডিওটি দিব তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে, আর তোমরা তা সময় মতো দেখে নিতে পারবে। আর যারা এই কাজটি করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এবার হচ্ছে আমি চালতাগুলোকে দিয়ে দিলাম সরিষার তেলের মধ্যে, কিন্তু আরও কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়েছি, এলাচ দারুচিনি দিয়েছি। তো এগুলো হচ্ছে ভেজে এবার হচ্ছে চালতাগুলো দিয়ে দিয়েছি, আর এখন হচ্ছে আরেকটু লবণ দিয়ে দিলাম, আর সামান্য একটু হলুদের গুঁড়াও দিয়ে দিলাম। এবার হচ্ছে সবগুলোকে আগে ভেজে নেব তেলের মধ্যে, তারপরে হচ্ছে চিনিটা দিব। তো একটু হচ্ছে শুকনো মরিচের গুঁড়াও দিয়েছি। তো অনেকক্ষণ কিন্তু ভেজে পানিটা শুকিয়ে তারপরে হচ্ছে চিনি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আর এবার হচ্ছে আচারের মেন মশলাটা দিয়ে দিলাম। তো দেখেন ভাজতে ভাজতে কিন্তু আচারের কালারটা কত সুন্দর হয়েছে আর একদম ঝরঝরা হয়ে গেছে। তো এই হচ্ছে আমার আচার রেডি, টক ঝাল মিষ্টি আচার। এখন আমরা খাবো। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।